ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অয়ন মুখার্জি পরিচালিত, ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আডভানি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি অর্থাৎ ইয়শ রাজ স্পাই ইউনিভার্সের আপকামিং মুভি ওয়ার 2। তো ওয়ার 2 কিন্তু অফিসিয়ালি টিজার নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে জুনিয়র এনটিআরের বার্থডে উপলক্ষে জাস্ট জুনিয়র এনটিআরের কিন্তু একটা ফার্স্ট কাট টিজার নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেটা তারা না করে তারা অফিসিয়ালি কিন্তু ওয়ার 2 এর টিজার নিয়ে আসছে। তো এই টিজারটা এখন কেমন ছিল, কেমন হলো ওয়ার 2 এর টিজার, সেটা নিয়ে কথা বলবো। তো সত্যি বলতে দুর্দান্ত একটা টিজার ছিল, একদম সলিড একটা টিজার ছিল, যেখানে প্রচুর প্রচুর অ্যাকশন রাখা হয়েছে, অ্যাকশনে ভরপুর। অর্থাৎ আমি বলতে পারি যে রনে বনে জলে জঙ্গলে যেখানে অ্যাকশন দেখিবে ঋত্বিকের ওয়ার 2কে স্মরণ করিবে। তো এমন কোনো জায়গা নাই যেখানে অ্যাকশন করা তারা মানে বাদ রাখে নাই। বিভিন্ন দেশে এক কথায় বলা যায় যে এই ওয়ার 2 সিনেমাটা আপনাকে পুরো ওয়ার্ল্ড ঘুরে দেখাবে এবং প্রত্যেকটা দেশে কিন্তু তারা অ্যাকশন করবে। এবং আ সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা কিংবা যেটা দেখার জন্য দর্শক মুখিয়ে আছে সেটা হলো ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর ফেস অফ। তাদের দুজনের একসঙ্গে অ্যাকশন, যেটা আমরা ওয়ারে দেখছি যে ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফ এই দুজনের অ্যাকশন, মানে এই মুভিটার এন্ডে যেভাবে ক্লাইম্যাক্সে যেটা ছিল ওয়ারে, তো সত্যি বলতে দুর্দান্ত। সেখানে ঋত্বিক রোশন জাস্ট ফাটিয়ে পারফরমেন্স করেছে। তার ফিজিক্স, তার বডি ফিটনেস, তার লুক, তার অ্যাকশন দুর্দান্ত ছিল। সেইরকম কিন্তু টাইগার শ্রফ মানে তার একটা সাইকো ক্যারেক্টার তিনি প্লে করছিলেন। তো মানে ওয়ারের সেই জায়গাটা আমার কাছে সত্যি বলতে দুর্দান্ত ছিল এবং সেখানে টাইগারের পারফরমেন্সটা অসাধারণ ছিল। একটা সাইকো ক্যারেক্টার প্লে করছিল যেটা ঋত্বিকের সঙ্গে মানে সমানে সমানে টক্কর বলা যায়। তো এখানে এই টিজারটাতে আমি বলবো যে এখানে জাস্ট জুনিয়র এনটিআরকে খাইয়ে দেওয়া হয়েছে। ঋত্বিক রোশন জুনিয়র এনটিআরকে পুরোপুরি খাইয়ে দিয়েছে। জুনিয়র এনটিআরের বার্থডে এবং সেই উপলক্ষে তাকে এইভাবে প্রেজেন্ট করা বা এইরকম একটা টিজার নিয়ে আসা, সেটা মানে একজন জুনিয়র এনটিআর ফ্যান হিসেবে আমি বলব এটা কখনোই ইয়াশ রাজ ঠিক কাজ করে নাই। আ এর কারণ হলো এই টিজারটাতে জুনিয়র এনটিআরকে একদমই ছোট করে দেখানো হইছে। ঋত্বিক রোশন তাকে হিরোইজম হিসেবে তাকে মানে যেভাবে তার এন্ট্রি বলুন বা প্রত্যেকটা সিনে জাস্ট ঋত্বিক রোশন ফাটিয়ে দিয়েছে। তো এই সত্যি বলতে এইটা আমার কাছে দুর্দান্ত লাগছে। আ টিজারটার শুরুর দিকে দেখবেন যে জুনিয়র এনটিআর তার ভারী কণ্ঠে, তার ভারী গলায় ঋত্বিকের ইন্ট্রোডাকশন করা হচ্ছে। অর্থাৎ ঋত্বিকের যে ক্যারেক্টারটা, কবির ক্যারেক্টারটা, তো সেই ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন করানো হচ্ছে এবং সেটা কিন্তু আবার জুনিয়র এনটিআর এর ভয়েস থেকে। তো সত্যি বলতে দুর্দান্ত। এবং সেখানে ঋত্বিকের যে সিনগুলো দেখানো হইছে, ফাইটিং সিন, মানে তার যেভাবে এন্ট্রিটা হচ্ছে দুর্দান্ত। এই টিজারে সেই জিনিসটা দেখে যারা ঋত্বিক ফ্যান আছে তাদের কাছে সত্যি বলতে এটা অনেক বড় একটা পাওয়া ছিল। মানে ওয়ারের পরবর্তীতে ওয়ার 2 তে ঋত্বিককে এভাবে তারা ফিরে পাইছে, এটা অনেক বড় একটা পাওয়া তাদের জন্য। এবং জুনিয়র এনটিআর যখন ডায়লগ দিচ্ছে যে রকা বেস্ট এজেন্ট তু থা আপনাই, এবং এর পরবর্তীতে তার এন্ট্রি সিনটা আসতেছে, যেভাবে তাকে এন্ট্রি দেওয়া হয়েছে এটাও কিন্তু দুর্দান্ত ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে মেইনলি কথা হলো এর থেকেও কিন্তু ব্রুটালভাবে আসলে এনটিআরকে দেখানো যেতে পারত। টিজারটাতে ভিলেনটাকে আপনি বড় করে রাখলে সেটা দর্শককে আরও বেশি গুজবাম্প দিত। এবং ট্রেলারে আপনি সুন্দরভাবে ট্রেলারটা এডিট করলে মানে একটা মুভি দেখার যে আগ্রহ সেটা কোথাও গিয়ে আরও বেশ কয়েক গুণ বৃদ্ধি পেত। কিন্তু সেটা এখানে একদমই হয় না। তবে এখানে এনটিআরের যে অ্যাকশন সিন, তার এন্ট্রি, সে যেভাবে মানে আ বোমগুলোকে সরি বোমগুলোকে অর্থাৎ গ্রেনেড যে বেল্টগুলো বেল্টে আরকি বাঁধানো থাকে। তো ২ হাতে ২ টা বেল্ট নিয়ে আরকি যেভাবে বোমগুলোকে ফাটাচ্ছে, গ্রেনেডগুলোকে, জাস্ট দুর্দান্ত। অ্যাকশন সিনগুলো অসাধারণ হয়েছে। এর পরবর্তীতে মানে বিভিন্ন অ জায়গায় বিভিন্ন লোকেশনে আমরা অ্যাকশন সিন দেখতে পারি। তবে আ অ্যাকশন সত্যি বলতে দুর্দান্ত ছিল। এতে কোনো সন্দেহ নাই। ভরপুর অ্যাকশন থাকবে ওয়ার 2 তে। তবে হ্যাঁ, আমি বলব যে এই ধরনের অ্যাকশন সিন দর্শক কোথাও গিয়ে এখন আর পছন্দ করে না। এই ধরনের অ্যাকশন দর্শক কোথাও গিয়ে মানে এখন আর দেখতে ভালোবাসে না। দর্শক কি চায়? দর্শক আপনি কিল দেখুন, আপনি মার্কো দেখুন, আপনি হিট 3 দেখুন। মানে প্রত্যেকটা মুভিতে যে
অ্যাকশন সিন ছিল, মানে সেই লেভেলের অ্যাকশন কোথাও গিয়ে দর্শক পছন্দ করে। এই আপনি ওয়ার সিনেমায় যেরকম অ্যাকশন ছিল, যেরকম বাইক সিকোয়েন্স ছিল, বা সেটাকে আপনি কারে পরিণত করছেন। ওয়ার 2 তে কিন্তু বাইকের কোনো চেস সিকোয়েন্স থাকবে না, সেটা কারের চেস সিকোয়েন্স হবে। তো সেই বলা যায় যে ওয়ার যেখানে ছিল, আপনি ওয়ার 2 কে সেমভাবেই সেম প্যাটার্নে কিন্তু নিয়ে আসছেন। তো দর্শকের কাছে এটা কতটুকু আসলে গ্রহণযোগ্য হবে এটা আমি বলতে পারবো না। তবে আমার যতটুকু মনে হয়েছে যে এটা একটা আম খুবই সাধারণ একটা টিজার ছিল। দর্শকের ভিতরে সেরকম গুজবাম্প ক্রিয়েট করতে পারবে না, এবং টেকনিক্যালি কিন্তু এই টিজারটা সত্যি অনেকটা দুর্বল ছিল। আমি যদি বলি, কেয়ারা আডভানির একটা বিকিনি পরা শট ছিল, দেখবেন, এবং সেই শটটাকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে একটু জুম করে দেখবেন। সেটা একদমই ফেক ছিল। সেটা আপনি জাস্ট জুম করে দেখলে বুঝতে পারবেন সেটা ফেক ছিল। মানে এখানে আ গ্রিন স্ক্রিন এবং সিজিআই, ভিএফএক্স তাদের কাজ এত বাজে ছিল। আ একটা সিন আছে দেখবেন যেখানে জুনিয়র এনটিআর মানে হ্যামার দিয়ে বা হাতুড়ি দিয়ে আপনার আ যেটাই বলুন আরকি। তো সে লাফিয়ে একটা ভিলেনকে মারতিছে। বেসিক্যালি সেটা হতে পারে কোনো জাহাজের উপরে। আ আসলে আমি সেভাবে ডিটেইলস বলতে পারব না এখন। তো সেখানে আ আকাশের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ভালো করে লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন, এবং একটা বেস থেকে দেখবেন হৃত্বিক রোশন সে ট্রেনের উপরে কারটাকে জাম্প করাচ্ছে। মানে ব্রিজ থেকে সে আ ট্রেনের উপরে আসলে কারটাকে জাম্প করাচ্ছে, এবং অপর পাশে জুনিয়র এনটিআর সেই ব্রিজ থেকে সেম ট্রেনটাতে লাফ দিচ্ছে, এবং সেখানে আপনি ভিএফএক্স এর কাজটা দেখবেন, গ্রিন স্ক্রিনের কাজ একদম সম্পূর্ণ খুবই সিম্পল ভাবেই সেটা বোঝা যায়। তো এই যে টেকনিক্যাল ইস্যুগুলো, এগুলো সত্যি বলতে তারা যদি আ কি বলবো? আসলে এইটাকে আর তারা যতই আ কাজ করুক, এটাকে আসলে সেভাবে ক্লিয়ার করা সম্ভব না। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো ছিল। জুনিয়র এনটিআর যেহেতু তাকে ভিলেন হিসেবে আমরা এই ওয়ার 2 তে দেখতে পাবো, তো তার জন্য আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আ বানানো হইছে। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেইরকম লেভেলের কিন্তু ইমপ্যাক্ট ফেলতে পারবে না। আইকনিক মিউজিক হিসেবে হয়ে থাকতে পারবে না। যেটা ওয়ারে কোথাও গিয়ে ছিল, সেটা কিন্তু এখানে আমি বলব যে একদমই হয় নাই। তো এখানে ডিরেক্টর আসলে মানে সিদ্ধার্থ আনন্দের যে ওয়ারটা ছিল, তো তিনি কিন্তু সেম ভাবেই ওয়ার 2 কে আ বানিয়েছেন। এতে কোনো সন্দেহ নাই। এখানে গল্প লেভেলে তেমন কিছু বলা যাচ্ছে না। আসলে টিজার দেখে গল্প সম্পর্কে তেমন কিছু বোঝা যাচ্ছে না। এখানে জাস্ট পুরো টিজার জুড়ে অ্যাকশন সিন রাখা হইছে, অ্যাকশন রাখা হইছে। কখনো অ চায়নাতে, কখনো মানে দুবাইতে, বিভিন্ন দেশে তারা অ্যাকশন করতেছে। তো প্রত্যেকটা অ্যাকশন সিন বেশ ভালো লাগতেছে। তবে এখানে আমার এনটিআরকে আসলে তারা সেভাবে ইউজ করতে পারে নাই। এনটিআর আ তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখবেন। একটা অ্যাংরি ভাব কিন্তু আমি কোথাও গিয়ে লক্ষ্য করতে পারতেছি না। যেটা আ ট্রিপল আর এ ছিল, কিংবা তার আ সাউথের আরো বেশ কয়েকটা মুভি যেগুলো হিন্দি ডাবে অনেক দর্শক দেখে ফেলেছে। তো সেই মুভিগুলোতে ছিল, তার অ্যাকশন মুভিগুলো। সেখানে কিন্তু তাকে আ দুর্দান্তভাবে ইউজ করা হয়েছে। কিন্তু এখানে মানে একদমই মানাচ্ছে না। ওভারঅল আমি বলব যে জুনিয়র এনটিআর এর জায়গায় টাইগার শ্রফ বেটার ছিল। কিন্তু তার ক্যারিয়ার বর্তমানে আ শেষ পর্যায়ে সেরকম তার হাতে কাজ নেই বললেই চলে, এবং আ তাকে কাজ কাজে নেওয়া হচ্ছে না, বা যাই হোক, তার মার্কেট ভ্যালু কমে গেছে। তো যার কারণে এখানে তাকে রিপ্লেস করে দেওয়া হইছে। এনটিআরকে নেওয়া হইছে যাতে আম সাউথেও একটা ভালো কালেকশন করতে পারে এই মুভিটা। তো দেখা যাক আসলে কি হয়। আমার কাছে অনেক জিনিস এই টিজারটাতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। অনেক জিনিস খুব বাজে ছিল। তবে এখানে অ্যাকশনগুলো দর্শক এনজয় করবে। ফ্যামিলি অডিয়েন্স তারা কতটুকু হলে মুভিটা দেখতে আসে। তো আসলে এখানে ওয়াইরাফ, ইয়াশ রাজ তারা আসলে তাদের বিজনেসটাকেই বড় করে দেখছে। এখানে আ মানে নতুনত্ব কিছু আমি দেখতে পেলাম না। আমার কাছে সেম, মানে আপনি টাইগার জিন্দা হে, টাইগার 3, পাঠান, কিংবা ওয়ার এবং ওয়ার 2, প্রত্যেকটা মুভি কিন্তু সেম প্যাটার্নে তারা নির্মাণ করছে। তো এখানে গল্প যদি পাকিস্তান ইনভলভ থাকে, বা সেই ধরনের কোনো টুইস্ট বা কানেকশন রাখা হয়, তাহলে দর্শক এই মুভিটাকে সত্যি ক্যালাবে, এবং আ ইয়াশ রাজ তাদেরকেও কিন্তু ক্যালাবে। বর্তমান যে সিচুয়েশন, তবে আমি যতটুকু শুনতে পারছি যে
তারা গল্প চেঞ্জ করছে, গল্পে অনেক কিছু চেঞ্জ করছে। তবে সেইটা আসলে কতটুকু পসিবল সেটা বলতে পারব না। কারণ মুভিটার শুটিং অনেক আগেই কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। হয়তো অল্প কিছু শুটিং বাকি আছে। তবে হঠাৎ করে এইভাবে একটা মুভির গল্প আসলে চেঞ্জ হতে পারে না এবং সেটা একটা মুভির উপর অনেক বড় ইফেক্ট পড়ে যায়। তো দেখা যাক আসলে গল্পে কি হতে যাচ্ছে এবং এখানে জুনিয়র এনটিআর তিনি ভিলেন হিসেবে থাকলেও শেষ পর্যায়ে হয়তোবা তাকে আমরা সেই হিরো হিসেবেই ফিরে পাবো। তো যদি এমনটা না হয় অবশ্যই এনটিআর ফ্যান তাদের কাছে অনেক খারাপ লাগবে যে আ তাদের এত বড় সুপারস্টার এবং যার ফ্যান। তো তিনি আসলে এইভাবে ভিলেন হয়ে মারটার খেয়ে একদম মারা যাচ্ছে। তো এইটা কখনোই ভালো লাগবে না। তো দেখা যাক, আমি অপেক্ষায় আছি এই মুভিটার। আর এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।